এই সর্বপ্রথম এত জোরে ভূমিকম্প আমি দেখছি, আর কখনো এভাবে দেখি নাই। আমি যখন নাস্তার টেবিলে ছিলাম তখন আমার পুরো বিল্ডিং নড়েচড়ে উঠছে। যদি আর 30 সেকেন্ড থাকতো ম্যাসাকার হয়ে যেত। ক্ষেত্রে ভূমিকম্পের ক্ষেত্রে কি হয়েছে সেটা একজাক্টলি আসলে আমরা বলতে পারবো না। এটা হয়তো ডিজাস্টার ম্যানেজমেন্ট বা আপনারা যারা সাংবাদিক আছেন তারা হয়তো বলতে পারবেন। আমার লাইফে এই ধরনের ভূমিকম্প কোনোদিন আমি দেখি নাই, কিন্তু আজকে সত্যি যে ধরনের ঝাঁকুনি হয়েছে আমাদের বাংলাদেশে, সেটা অত্যন্ত মানে খুব বড় ধরনের ঝাঁকুনি হয়েছে। যে কোনো সময় হয়তো বড় ঘটনা ঘটতে, এখনও জানি না কোথায় কি হয়েছে দুর্ঘটনা। যা আল্লাহ তাআলা আমাদের উপর রহমত আছে বুঝলে আমরা এখনও বেঁচে আছি। তো ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, এটাই আমার আশা। আমি আমার নিজের বাসায় ছিলাম, আমার অ্যাপার্টমেন্টে ছিলাম। আমি যখন নাস্তার টেবিলে ছিলাম তখন আমার পুরো বিল্ডিং নড়েচড়ে উঠছে। এমন ভূমিকম্প আমার লাইফে দেখি নাই। আমার যদিও 50-এর উপর বয়স, তারপরেও আমি এটা আমার জীবনে প্রথম এই ধরনের একটা অনুকম্পন আমরা অনুভূত হয়েছে। আমি তো গাড়ির ভিতরে ছিলাম, মানে আমি বসে বসে ফেসবুক চালাম, হঠাৎ করে আমার গাড়ি এরকম লড়ে কা, আমি মনে হচ্ছে কেউ আমার সাথে দুষ্ট, আমার গাড়ি এক ড্রাইভার আছে দুষ্ট ওইরকম করে। পরে দেখি যে না, আমার গাড়ির এরকম লড়াই আর বিলে এরকম উপরে দৌড় দিছে। পরে নিজে বাইরেও দেখি যে কেউ তো নাই। পরে আরেকজন পিছনে ছিল, সেটা জিজ্ঞেস করছি, সে তো ভূমিকম্প এরকম জোরে, মানে আমার গাড়ির ভিতরে সব কিছু লড়ে গেছে। আমি তো গাড়ির ভিতরে ছিলাম, আমি আর কখনো এরকম দেখিনি। আরও একবার দেখছি, কিন্তু গাড়ি আসতে লড়ছে, গাড়ির ভিতরে তখনও বসেছিলাম সিদ্ধেশ্বরী, কিন্তু এই সর্বপ্রথম এত জোরে ভূমিকম্প আমি দেখছি, আর কখনো এভাবে দেখি নাই। আমি এই ভূমিকম্প এত স্পিরিটে হয়েছে, মানে এর থেকে আর জোরে কখনো আমার বয়স আমি আর দেখি নাই। এত জোরে হয়েছে সারা বাংলাদেশ। বাড়িতে ফোন করছি, ওখানে আমার ভাইয়ের ঘর টিনের ঘর তো যন্ত্রণায় উঠছে। এমনকি পুকুরের পানি, আমার হয়তো জিজ্ঞেস করছি, পুকুরের পানি এরকম না, এভাবেই করছে। নর্মালি তো আমরা বাসায় ছিলাম অ্যাজ ইউজুয়াল, হঠাৎ করে দেখি একটা ঝাঁকুনি আসলো। এই ঝাঁকুনিটা এত জোরে, এত বিকটভাবে হতেছিল এবং শব্দও করে, মনে হয় সব কিছু ভেঙে চুরে ফেলতেছে। তো আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া যে এটা যদি আমার মনে হয়, ইট ইজ মাই পার্সোনাল অপিনিয়ন, যদি আর 30 সেকেন্ড থাকতো ম্যাসাকার হয়ে যেত। এটা সবই তার ইচ্ছা যে আমরা এখন আপনার সামনে কথা বলতে পারছি, এবং এটা আসলে খুব শক্তিশালী একটা ভূমিকম্প ছিল। এটা প্রায় আপনার 10টা 40 মিনিটের অনুমান, এই ধরনের সময়টা। পরে আমরা কি করব না এদিক ওদিক ছুটাছুটি করতেছি, সবাইকে বলতেছি যে নিচে যাও নিচে যাও। আমি নিজেও কি করব হতভম্ব হয়ে গেছি ওই মুহূর্তে। হ্যাঁ, এর আগে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনকে বলছি ভূমিকম্প হলে এটা তলে যাও, পিলারের নিচে দাঁড়াও, বাট আমি নিজে হতভম্ব হয়ে গেছি, হোয়াট আইল ডু দ্য নেক্সট। তো আল্লাহর কাছে শুকরিয়া, নিচে চলে আসতে পারছি। এখন আমরা ওয়েট করতেছি, শুনি যে 30 মিনিটের মধ্যে আবার নাকি একটা ঝাঁকুনি আসে। তো উনি ভালো জানেন, সৃষ্টিকর্তা আপনার। হ্যাঁ, তো আমরা আছি, বাট ইট ওয়াজ সো রিয়েলি টাফ অ্যান্ড হেভি আর্থওয়ার্ক। প্রথমে কিছু বুঝি নাই, পরে দেখলাম অনেক জোরে জোরে ঝাঁকুনি হচ্ছিল। তো এমন ঝাঁকুনি আমি এর আগে কখনো ভূমিকম্প হয়েছিল কম বেশি মানে করছে, বাট এরকম মতো ঝাঁকুনি আর কি আমি এর আগে ফেস করি না আর কি। আজকে সকাল 10টা 38 মিনিট 26 সেকেন্ডে একটা ভূমিকম্প হয়েছে, এবং এই ভূমিকম্পটা আসলে আমরা যে ঢাকাবাসী যারা ছিলাম সবাই খুব ভালোভাবে ফিল করেছি। হ্যাঁ, আসলে ভূমিকম্পটা হয়েছে আমাদের ঢাকা থেকে খুব কাছেই, নরসিংদীর মাধবদী এর উৎপত্তিস্থল, এবং এটার আজকে মাত্রাটা ছিল 5.7, যেটা একটা মাঝারি মানের ভূমিকম্প। ক্ষয়ক্ষতি বা সব কিছু আসলে ডিপেন্ড করে স্ট্রাকচারের উপর, এবং তো স্ট্রাকচারাল ডিজাইন বা সব কিছুর উপর। তো সুতরাং আসলে এক্ষেত্রে ভূমিকম্পের ক্ষেত্রে কী হয়েছে সেটা একজাক্টলি আসলে আমরা বলতে পারবো না। এটা হয়তো ডিজাস্টার ম্যানেজমেন্ট বা আপনারা যারা সাংবাদিক আছেন তারা হয়তো বলতে পারবেন যে আসলে এই ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা কোনো স্ট্রাকচার বা কোনো কিছু হয়েছে। আমাদের যে বাংলাদেশ যে রিজিয়নে আমরা আসলে আমাদের নর্থে আছে ইউরেশিয়ান প্লেট, এবং আমরা আছি ইন্ডিয়ান প্লেটে, এবং আমাদের যে ইস্টে এখানে মায়ানমার প্লেট আছে। পাশাপাশি আমাদের উপরে আছে ডাউকি ফল্ট, আমাদের এই পাশে আছে সেকাইন ফল্ট। আসলে আমরা একটা ভূমিকম্প প্রবণ এরিয়ার মধ্যেই আমরা আছি। হ্যাঁ, এবং আমাদের এই রিজিয়নে আপনারা খেয়াল করবেন যে মাঝে মাঝেই ভূমিকম্প হয়, এবং এই ভূমিকম্প হওয়ার পরে একটা বড় ভূমিকম্প আসলে এটা আমাদের এই রিজিয়নে যে ভূমিকম্প হয়েছে এটা একটা লং টাইম, অনেক বড় ভূমিকম্প এই রিজিয়নে হয় না। সুতরাং আমরা যদি ভূমিকম্পের রিপিট টাইম ক্যালকুলেশন করি, সেটা বিবেচনা করলেও আমাদের এই রিজিয়নে আসলে বড় ভূমিকম্প হওয়ার একটা পসিবিলিটি আছে।